কিন্তু বম মেরে উড়িয়ে দেবো। আসলে কোন ক্ষমতার বলে এই ঘটনা এত বড় ঘটনার সাহস পায় তার ছেলে, সে বিষয় নিয়ে আমরা অনুসন্ধান করে বের করার চেষ্টা করছি। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান আমরা চাঁপাইনবাবগঞ্জের এই চোডালা ইউনিয়ন কিন্তু মাদ্রাসা এই বেলাল বাজার কিন্তু গ্রামে বর্তমানে আমরা অবস্থান করছি। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আজ অবধি কিন্তু যে কমপ্লেনের বিষয় নিয়ে কিন্তু আমরা এই ঘটনাস্থলে যে আমরা দাঁড়িয়েছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যে হাত বাঁধা এই যে এই আরগাড়া বেলাল বাজারের যত এই কুখ্যাত এবং ডাকাত ক্যাডারের সদস্য কিন্তু এই মূলত দেখতে তরিকুল ইসলাম কিন্তু বর্তমান কিন্তু স্থানীয় এলাকাবাসী এবং তার কিন্তু এই মাস 6 আগে কিন্তু একটা বিয়ে হয়। এর আগে বিয়ে হয় কিন্তু এর স্ত্রী কিন্তু মেরে ফেলার ঘটনা কিন্তু আমরা অনুসন্ধান করে চালিয়ে দেখতে পাচ্ছি যে এই পূর্বের যে ঘটনা প্রথম স্ত্রী ছিল এই স্ত্রীকে মেরে ফেলার কিন্তু মূল হোতা কিন্তু এই তরিকুল ইসলাম। দর্শক, আমরা যেটা জানার চেষ্টা করি, তারপরে কিন্তু বিয়ে হওয়ার পর কিন্তু এই তরিকুল ইসলাম কিন্তু এই মেয়ের সঙ্গে কিন্তু অনৈতিক কিন্তু ব্যবহার করার পর কিন্তু ব্লক করে কিন্তু যে জায়গায় বায়ুপথে কিন্তু একাধিকভাবে কিন্তু তাকে ব্যবহার করে এবং অন্য ডাকাত গ্রুপের সদস্য মিলে জোর জবরদস্তি ঢুকে তার স্ত্রী কিন্তু একাধিকভাবে ব্যবহার করার চেষ্টা করে। দর্শক, সে বিষয়ে কিন্তু শিখবন থানায় কিন্তু লিখিত অভিযোগ হওয়ার পর বিষয়টা অবগত হওয়ার পর কিন্তু এই স্ত্রীকে কিন্তু নিয়ে জোর করে নিয়ে আসার চেষ্টা করে। এলাকাবাসী তাকে ধরে কিন্তু এক ধরনের তাকে আটকে রাখার পর গমস্তাপুর থানাকে কিন্তু বিষয়টা অবগত করার পর কিন্তু গমস্তাপুর থানা পুলিশ এসে কিন্তু তাকে কিন্তু আটকায় এবং তার ছেলেকে পরোক্ষ তার আটকানোর পর কিন্তু তার ছেলে গমস্তাপুর থানাকে কিন্তু ফোন দিয়ে বলে যে আমার বাবার কিছু হলে গমস্তাপুর থানা কিন্তু বম মেরে উড়িয়ে দেবে। এরকম কিন্তু এই গমস্তাপুর থানা কিন্তু ডাইরেক্ট আলটিমেটাম দেয়। কোন ক্ষমতার বলে আসলে এদের খুঁটির জোর কোথায়, সে বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তী অনুসন্ধান নিয়ে আমরা বের করার চেষ্টা করবো। আমরা এই চাঁপাইনবাবগঞ্জ বেলাল বাজার শুক্রবাড়িতে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করতেছি। দর্শক, যে বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। দর্শক, এই কুখ্যাত একজন ডাকাত দলের কিন্তু সদস্য এবং ক্যাডার, তার ছেলে একজন ডাকাত দলের সদস্য এবং ক্যাডার, যে বিষয় নিয়ে দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে আজকে কিন্তু আজও অবধি কিন্তু বিকাল 4টা থেকে এই ডাকাত দলকে এই মেয়ের উপর শারীরিক নির্যাতন করে বায়ুপথে কিন্তু ব্যবহার করার চেষ্টা করে এবং তার ডাকাত দলের সদস্য দিয়ে নিয়ে মেয়ের উপর কিন্তু চালাই অমানবিক নির্যাতন জোর জবরদস্তি তার স্ত্রীকে কিন্তু ডাকাত নিয়ে কিন্তু ব্যবহার করার চেষ্টা করে। দর্শক, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা অনুসন্ধান নামার পর এলাকাবাসী ধরার পর থানার কেন্দ্রকে কিন্তু ফোন দিলে কিন্তু তারা কিন্তু এই ঘটনাস্থলে আসার পর কিন্তু তাকে কিন্তু ধরার পর এই গমস্তাপুর থানাকে কিন্তু ফোন দিয়ে বলে যে আমার বাবা যদি কোনো কিছু হয় তো এই থানাকে কিন্তু বম মেরে উড়িয়ে দেবো। আসলে কোন ক্ষমতার বলে এই ঘটনা এত বড় ঘটনার সাহস পায় তার ছেলে, সে বিষয় নিয়ে আমরা অনুসন্ধান করে বের করার চেষ্টা করছি। আসলে এই কত বড় ডাকাত এবং কুখ্যাত ডাকাত আমরা সে বিষয়ে জানার চেষ্টা করি। পরবর্তী হয়তো আপডেট খবর নিয়ে আসবো, তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী সদস্য এলাকাবাসী এবং প্রত্যেকটা এলাকাবাসী কিন্তু আপনারা আসলে এই কুখ্যাত দলের যে এই দালাল এবং এই ক্যাডার এবং ডাকাত আপনারা কি চাচ্ছেন, এর বিচার আপনারা কি চাচ্ছেন? স্থানীয় এলাকাবাসীর কিন্তু একজন এই মেম্বার, এই ওয়ার্ডের মেম্বারের কাছে আমরা জানার চেষ্টা করব যে আসলে এই দুর্ধর্ষ ডাকাত যে কাজটা করেছে, অনৈতিক যে কাজটা করেছে, সেই বিষয়ে এলাকাবাসীর বক্তব্য কি, আসলে এলাকাবাসী চাচ্ছে কি, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করবো যে আসলে এই এলাকার আপনি মেম্বার। আমরা বিচার চাচ্ছি, যেভাবে তার একটা বিচার হোক আর নির্দিষ্ট একটা যেন আর শাস্তি হতে হবে, এটা আমি চাচ্ছি। আসলে মহিলা সংরক্ষণ আসনে যে মহিলা আছে, যিনি আছে, এটা সুলেখা খাতুন এবং এটি হচ্ছে যে 7, 8, 9 নম্বর ওয়ার্ডের কিন্তু মহিলা সংরক্ষণের আসনে সুলেখা বেগমের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে যে ধরনের ঘটনা ঘটাচ্ছে, এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আপনার এলাকায় এবং আপনার ওয়ার্ডের সাথে, আপনার এলাকার মেয়ের সাথে যে ঘটনা ঘটাচ্ছে এই ডাকাত গ্রুপের সদস্য, সেক্ষেত্রে আপনার বক্তব্য কি, আপনি কি চাচ্ছেনটা কি? আমি 10 বছর থেকে মেম্বারি করে, সেটা আমার আজ প্রথম ঘটনা যে আমি একটা সুষ্ঠু সমাধান দিতে পারলাম না। এর জন্য আমি দুঃখিত হওয়ার কারণে আমি চাই তার একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হোক। বাক্কার হইতে চলে আসবে, তোর নিজের কথা বল, বাক্কার কেন থাকবো তোর কে থাকবে? এদিকে কেউ আসছে না, এদিকে আসছে না কেউ, উপরে যেও না, আর কোন ফুল আছে?